আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে আইপিএলের শিরোপার সবচাইতে বড় দাবিদার কিনা, অর্থাৎ যেভাবে তারা কামব্যাক করেছে, যেভাবে তারা বাউন্স ব্যাক করেছে, এই মুহূর্তে মনে হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্সকে ডিফিট দেওয়াটা অনেক ডিফিকাল্টি হয়ে যাবে অন্যান্য টিমের জন্য। বিশেষ করে দুইজন প্লেয়ারের কম্বোটা বেশ ভালো মতো জমে উঠেছে, ট্রেন্ট বোল্ট এবং জসপ্রীত বুমরা। আমরা একটু পরিসংখ্যানগতভাবে যদি দেখি তাহলে এই সিজনে এখন পর্যন্ত বোল্ট এবং বুমরা তারা একসঙ্গে যে ম্যাচগুলো খেলেছেন, 6টা ইনিংসে 46 ওভার বোলিং করেছেন, 376 রান কনসিড করে 19টা উইকেট আদায় করতে সক্ষম হয়েছেন এই দুইজন বোলার। 8.17 ইকোনমি রেটে প্রতি 19 রানে তারা একটা করে উইকেট আদায় করতে পেরেছেন। 6 ম্যাচ তারা এখন পর্যন্ত একসঙ্গে খেলেছেন এবং আমরা দেখতে পেয়েছি তারা দুজনই যখন একসঙ্গে খেলা শুরু করেছেন মুম্বাইয়ের হয়ে, বুমরার কামব্যাকের পরে দুজনের কম্বোটা বেশ ভালো জমে উঠেছে। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে ডেথ ওভার্সে। আপনি যদি একটু চিন্তা করেন যে ডেথ ওভার্সে 16 থেকে 20 নম্বর ওভারের সময় তারা যে 19টা উইকেট নিয়েছেন অল টুগেদার, সেই 19টা উইকেটের মধ্যে 12টা উইকেটই দেখতে পাচ্ছি ডেথ ওভার্সে। 6 ইনিংসে 15 ওভার তারা দুজন ডেথ ওভার্সে বোলিং করেছেন, 118 রান দিয়ে 12 উইকেট, 7.86 ইকোনমি রেট। একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, আপনি যদি দেখেন যে ট্রেন্ট বোল্ট তিনি রাজস্থান রয়্যালসের হয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ সিজনস তিনি খেলেছেন আইপিএল, এবং গেল 3-4 বছরে বোল্ট কিন্তু ডেথ ওভার্সে খুব বেশি বোলিংই করেন নেই। আইপিএল আর ডেথ ওভার্সে খুব বেশি বোলিংই বোল্ট করেন নাই। এই বছরটায় করছেন বোল্ট নিয়মিতভাবে ডেথ ওভার্সে বোলিং। জসপ্রীত বুমরা তিনি ডেথ ওভার্সে তো বোলিং করেন, সেই সঙ্গে পাওয়ার প্লের জায়গাটা আছে। আর বোল্টের ক্ষেত্রে স্পেশাল জায়গাটা একদম নতুন বলে গেল 3-4 আসর মিলে যদি আপনি চিন্তা করেন তাহলে প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা ট্রেন্ট বোল্টের। কিন্তু সেই বোল্ট এবার ডেথ ওভার্সে বেশ ভালো বোলিং করছেন, নিয়মিত বোলিং করছেন এবং ভালো বোলিং করছেন। টেকনিক্যালি যদি আমরা একটু চিন্তা করতে চাই এর পেছনে কারণটা আসলে কি, এর পেছনে কারণটা মোহিত শর্মা খুব সাম্প্রতিক সময় একটা ইন্টারভিউতে তিনি ক্ল্যারিফাই করেছেন যে এই বছর থেকে আইপিএলে বোলাররা চাইলে স্যালাইভা ব্যবহার করতে পারছেন বা লালা ব্যবহার করতে পারছেন। এবং যে বিষয়টা উল্লেখযোগ্য যে লালার ব্যবহারের ফলে এখন ডেথ ওভার্সে ইয়র্কারের সংখ্যাটা বাড়ছে, রিভার্স সুইং পাচ্ছেন বোলাররা, এবং রিভার্স সুইংয়ে আলটিমেটলি ইয়র্কারও আদায় করতে পারছেন বোলাররা। সো এটা একটা অনেক বড় ভাইটাল ফ্যাক্টর হয়ে যাচ্ছে। বোলাররা যখন বলে খাম এবং লালা, সে দুটার মধ্যে অবশ্যই অনেক বড় পার্থক্যের জায়গাতে আছে এবং সেটা এই আইপিএলে খুব বেশি মাত্রায় দৃশ্যমান। আপনি যদি দেখেন যে গেল আসরে কী পরিমাণ রান হয়েছে আইপিএলে, এই বছর কিন্তু সেই পরিমাণ রান হচ্ছে না। ইভেন বোলারদের জন্য কিছু একটা জায়গা আছে। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। মানে গত বছর আইপিএলটা জাস্ট মনে হচ্ছিল যে বোলাররা জাস্ট একটা বোলিং মেশিনের মতো বোলিং করছেন আর ব্যাটসম্যানরা সেই জায়গাটা শর্ট খেলছেন। ইট ওয়াজ মোর অফ লাইক আ ব্যাটসম্যানস গেম আইপিএলের কথা যদি আমরা বলি। বাট এই আসরে বোলাররাও কিন্তু ডমিনেট করতে পারছেন এবং বোলাররা ডমিনেট করার পেছনে টেকনিক্যাল জায়গা থেকে সবাই এই বিষয়টা স্বীকার করছেন যে এখন বোলাররা যেহেতু বলে লালা ব্যবহার করতে পারছেন, স্যালাইভা ব্যবহার করতে পারছেন, কোভিড প্রোটোকলের কারণে যেটা করতে পারতেন না বা পারেন নাই গেল 4-5 বছরে, এটাতে এখন যখন তারা সেটা করতে পারছেন, এই জায়গাটা অনেক বেশি মাত্রায় কার্যকরী ভূমিকা পালন করছে বোলারদের ক্ষেত্রে, বিশেষ করে ডেথ ওভার্সের বোলিংয়ে বোলাররা এই স্যালাইভার ব্যবহারের ফলে যেটা হচ্ছে রিভার্স সুইংটা আদায় করতে পারছেন, ইয়র্কারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ইয়র্কারের প্রোডাক্টিভিটিটা বেশি বৃদ্ধি পাচ্ছে বিকজ অফ রিভার্স সুইং। সো এই জায়গাটায় বিবেচনা করলে এই বছরটাতে বোল্ট এবং বুমরা এই দুজনের কম্বিনেশনটা সেটা অনেক বেশি মাত্রায় ভালো মতো কাজ করছে। ইউ নেভার নো যে মুম্বাই ইন্ডিয়ান্স যেখান থেকে বাউন্স ব্যাক করেছে, দে আর গোয়িং টু উইন দ্য টাইটেল ইন দিস পার্টিকুলার আইপিএল, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে তারা শিরোপার রেসে অনেক বেশি মাত্র এগিয়ে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।